পাকিস্তানি ভাই আইসা পড়ছে। ওনার গাড়িতে উঠলাম। আমার এখান থেকে যাইতে হয়তো বা 10 থেকে 15 মিনিট লাগতে পারে। আমি এখন মেট্রো মেট্রো স্টেশনের দিকে রওনা দিলাম। তারপর যাব আমার গন্তব্যস্থানে। আপনাদেরকে দেখাবো ওই জায়গার সুন্দর সুন্দর দৃশ্য এবং কাতারের আহ, নান্দনিক স্থাপনাগুলো। তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। সহি বলো। সরি, এই মুহূর্তে ট্যাক্সি থেকে নামবো, নামার পর মেট্রো স্টেশনে যাব, তারপরে আমি আমার গন্তব্যস্থানে যাব। তো সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও 7 সিটার। ফাইনালি এসে গেলাম মেট্রো স্টেশনের পাশেই। এখানে দেখা যাচ্ছে মেট্রো লিঙ্ক বাস, আর ওই পাশে মেট্রো। ওই পাশে খলিফা স্টেডিয়াম, তারপরে খলিফা টাওয়ার। অন্য একদিন যাব ওই পাশে আপনাদেরকে দেখানোর জন্য। যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ওইখানেই যাই। এই জিজিয়া মেট্রো স্টেশন। এটাই হচ্ছে মেট্রো স্টেশন। ফাইনালি আমি এখন মেট্রোতে আছি, আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। ভিতরে কতটা ডাউনে আমি এখন চাইতেছি চলন্ত সিঁড়ি দিয়ে। এটা হচ্ছে চলন্ত সিঁড়ির উপরে আমি দাঁড়িয়ে আছি। অনেকটা পথে যাইতে হবে মনে হয়, মেবি। একটু তাড়াতাড়ি করে হয়তো বা। মেট্রোতে কিন্তু একটা ভালো যে যারা কাতারে আছে বা যারা আশেপাশে আছে, দোহার আশেপাশে, তাদের জন্য একটা সুবিধা কি জানেন? ওই যে মানে যাতায়াতের এটা কষ্টটা এটা করতে হয় না তাদের। তারা ইজিলি যাতায়াত করতে পারে। এক মেট্রো, তারপরে মেট্রো লিঙ্ক, তারপরে বাস তো সবসময় থাকে। তো এই জন্য এতটা কষ্ট করতে হয় না তাদের। আমি আমি যেখানে আছি আজিজিয়া মেট্রো স্টেশন, এটা এরকম। এখান থেকে যাইতে প্রায়, আমি যে জায়গায় যাইতে যাচ্ছি ওই জায়গায় প্রায় 1 ঘন্টার মতো লাগবে। শপও আছে দেখা যাচ্ছে স্টেশনের ভিতরে। এত সুন্দর ব্যবস্থা, এটা দুহাতে না আসলে আপনারা বুঝবেন না যে কতটা সুন্দর ব্যবস্থা। আমি আমার কার্ড কি আমি ভুলেই গেছি নাকি জানি না। এখানে পাঞ্চ করে তারপরে যাইতে হবে। ওকে। আমি ফাইনালি মেট্রো স্টেশনের ভিতরে এখনো আছি। এটা স্টেশনের পরিবেশ, ভালোই লাগে, খারাপ না। এরকম একটা স্টেশন যদি আমাদের দেশে হতো তাহলে কতই না ভালো হতো। যাতায়াতের জন্য অনেক একটা সুন্দর ব্যবস্থা হইতো। আফসোস যে আমাদের দেশের সরকার ব্যবস্থা ভালো না, প্রশাসন ব্যবস্থা ভালো না, তাই আমরা অনেক পিছিয়ে। দিস ইজ দ্য স্টেশন। এখানে কোনো প্রবলেম মনে হয় মেবি, অনেকটা এরকম। যাই হোক, এত কিছু দেখে এত লাভ নাই আপনাদেরকে। তো আমি স্টেশনে আসলাম কিছুক্ষণ হলো। আসলে চুল দাড়ি অনেক লম্বা হয়ে গেছে, অনেক দিন ধরে কাটা হয় না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের পাশে
চলে আসবো আবারও অন্য কোনো একটা টপিকসে, অন্য কোনো ভিডিওতে। আমার কাছে মাইক্রোফোন নাই, এই জন্য কথা বলতে সমস্যা হচ্ছে। আসলে অনেক জায়গায় দূরে জুড়ে কথা বলা যায় না, সেই জন্য একটু ধীরে স্থিরে কথা বলতেছি। আমার কথা কতটুকু শোনা যায় ক্লিয়ারলি একটু কমেন্টে জানাবেন। এর ভিতরে অনেকটা এরকম একা একা। মেট্রো দিয়ে চলাফেরা করার মজাটাই অন্যরকম। আসলে শহরের ভিতরে যারা আছে তাদের জন্য বেশি সুবিধা মেট্রো দিয়ে চলাফেরা করতে, কোনো সমস্যা হয় না। চলন্ত সিঁড়ি আছে, সিঁড়িতে উঠলে গেট গেড়ায় নিয়ে যাবে। কি নাই এই স্টেশনের মধ্যে, কি নাই? এখানে পাঞ্চ করব, পাঞ্চ করার পরে আমি চলে যাব। পাঞ্চ করলাম, এখন আমি চলে যাব নিচে। সব কিছুই যেন আছে এখানে, অনবদ্য একটা। এটা নিচে যাবে, নিচে যাওয়ার জন্য অপেক্ষা করি। লেট হয়ে যাবে, ট্রেন ছেড়ে দিবে। ওই পাশে ট্রেন আসবে। ট্রেন এসে পড়ছে। ওপেন হয়েছে ট্রেন এখন। ট্রেনের ভিতরটা অনেকটা এরকম। এখন জানালার পাশে বসছি। ওই পাশে অনেকটা এরকম, দেখানোর মতো কিছুই নেই এখানে। বাইরে থেকে আসলাম, অনেকটা ঠান্ডা আবহাওয়া লাগতেছে, ঠান্ডা লাগতেছে, ভালোই লাগতেছে। এটা হচ্ছে মেট্রো স্টেশন, মেট্রো ট্রেন। এখন আমি আমার গন্তব্য যেখানে, ওইখানে চলে যাব। এই পাশে এরকম, ওইখানে কিছু কোথায় কোথায় যাবে ওইটা, আর এটা আমি। এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, ফাইনালি বের হয়ে গেলাম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, ধন্যবাদ।